শ্রম কার্ড কীভাবে বানাবেন আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো। আপনার ওই হাতে থাকা মোবাইলটি নিয়ে আপনারাও খুব সহজে শ্রম কার্ড বানিয়ে নিতে পারবেন। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ভিডিও লম্বা না করে মূল কাজে যাওয়া যাক। সর্বপ্রথম আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন ই শ্রম। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে গো টু মেন পেজ। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ওয়ান ইশ্রম। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের এখানে দেখাচ্ছে সেলফ রেজিস্ট্রেশন, এন্টার মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার ইজ পারফেক্ট। এখানে যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে প্রেস করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপ কার্ড। এখানে আপনার ক্যাপ কার্ডটা বসিয়ে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পিএফের, আপনার যদি পিএফ হয়ে থাকে তা আপনারা ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তো নো করে দেবেন। এটা দুটাই নো করে দেবেন, সব থেকে ভালো হবে। এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ওটিপি আপনার মোবাইল নাম্বারে চলে যাবে। আপনি ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে আবার ক্যাপচার চাইবে, ক্যাপচারটা এখানে বসিয়ে নেবেন। এখানে ক্যাপচারটা বসিয়ে নেবেন। আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বসিয়ে নিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার চাইছে। এখানে আধার নাম্বারটা এখানে আপনার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ কার্ড। এখানে ক্যাপ কার্ডটা বসিয়ে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু দ্য টিম। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, রাইট চিহ্ন করে দেবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার আধার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। এখানে ওটিপিটা আপনি বসিয়ে নেবেন। আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবার ক্যাপ কার্ড চাইছে। এখানে আপনার ক্যাপ কার্ডটা এখানে বসিয়ে নেবেন। তারপরে ভ্যালিডেট এখানে ক্লিক করে দেবেন। সব কিছু বসিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে 6টা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আধার, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এডুকেশন, অকুপেশন, ব্যাঙ্ক ডিটেল, সম্পূর্ণটা ফিল আপ করার পর আপনার শ্রম কার্ড সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আমি সর্বপ্রথম আমার আধার কার্ডে ভেরিফিকেশন করে নিই। এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু এন্টার আধার ডিটেলস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে চাইবে রেজিস্ট্রেশন, পার্সোনাল ইনফরমেশান, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। এমার্জেন্সি মোবাইল নাম্বার, এখানে আপনি চাইলে একটা যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন এমার্জেন্সির জন্য। আপনি চাইলে দিবেন, না হলে নাই দিবেন। তারপরে আপনারা এখানে নিচে স্ক্রল করবেন। এখানে ইমেল চাইবে, ইমেলটা না দিলেও হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটেড স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। তার আগে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, লক্ষ্য করবেন, যেখানে এই স্টেটটা থাকবে সেগুলোকে কনফার্ম মানে দিতেই হবে। আর যেখানে থাকবে না ওখানে না দিলে চলবে। তো যেটাতে স্টেটটা আছে ওখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে স্টেটটা আছে, এখানে আপনারা থাকেন বিয়ে করে থাকেন তাহলে এখানে ম্যারিড বসাবেন। আর যদি না বিয়ে করে থাকেন তাহলে এখানে নেভার ম্যারিড বসাবেন। তো আমি এখানে ম্যারিড বসে দিচ্ছি। বসার পর এখানে দেখাচ্ছে ফাদার নেম। তো এখানে আপনার যা আধার কার্ডে ফাদার নাম থাকবে সেটা এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। বসে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করবেন, সোশ্যাল ক্যাটাগরি। এখানে ক্লিক করবেন। আপনার ক্যাটাগরি যা হবে আপনি তা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে আবার স্ক্রল করবেন। এখানে চাইবে ব্লাড গ্রুপ।
এখানে আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে তো বসে নেবেন, যদি না জানা থাকে বসাবেন না। তারপর এখানে আবার দেখাচ্ছে ডিফারেন্ট অ্যাবলেট। আপনি কি আপনার শরীরটি ভালো আছে, যদি কোনো যদি অসুবিধা থাকে বা হ্যান্ডিক্যাপে থাকেন তাহলে এস করবেন, আর যদি সুস্থ থাকেন ভালো থাকেন কোনো অসুবিধা না থাকে তাহলে এখানে ন করে থাকবে। তো এটা এখানে নই থাকবে। তারপরে নিচে আবার স্ক্রল করবেন, এখানে দেখাচ্ছে নমিনি ডিটেলস। আপনি যদি নমিনি কেউ রাখতে চান এখানে নমিনি ডিটেলটা এখানে সম্পূর্ণভাবে ভরে নেবেন। তারপরে আবার নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ দ্য কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন হয়ে গেছে। এবার আধার কার্ডের অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বলছে রেসিডেন্ট অফ ডিটেল, এখানে আপনি বসে দেবেন হোম নেটিভ স্টেট, এখানে আপনার স্টেটটা বসে নেবেন, আপনার যা স্টেট হবে। আমি আমার স্টেটটা বসে নিলাম। তারপর এখানে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর এখানে আবার বলছে স্টেট স্পেস আইডি, আপনি যদি আইডি যদি না জানা থাকে তাহলে এখানে আপনাকে বসাতে হবে না। আপনার নিচে স্ক্রল করবেন, এখানে আবার লেখা দেখাচ্ছে যে কারেন্ট অ্যাড্রেস, এখানে উরবান আর রুরাল। আপনি যদি উরবান সিলেক্ট করেন তাহলে এটা হচ্ছে উরবান মানে হচ্ছে শহরে, আর রুরাল মানে হচ্ছে গ্রামের। তো আপনি যদি গ্রামে হয়ে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আবার দেখাচ্ছে অ্যাড্রেস লাইন, এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন। তারপরে নিচে আবার দেখাচ্ছে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। তারপর এখানে স্টেট দেখাচ্ছে, এখানে আপনার স্টেটটা বসে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট আপনি কি বসাবেন, এখানে আপনার থানাটা বসিয়ে নেবেন। তারপর এখানে পিনকোড আছে, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। তো আমি সম্পূর্ণ এটা বসিয়ে নিচ্ছি। এখানে বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাবেন স্টাইলিশ অফ কারেন্ট লোকেশন, এখানে আপনি সেখানে কতদিন থেকে বাস করছেন এখানে এটা বসিয়ে নেবেন। তো আপনি 1 বছর থেকে এখানে 25 বছর এ অবধি এখানে সিলেক্ট করা আছে। 25-এর উপরে যদি বাস করে থাকেন তো ওই 25টাই বসাবেন। আমি এখানে একটা বসিয়ে নিলাম। তারপর এখানে আবার ওই প্যারেন্ট অ্যাড্রেস এখানে চাইবে, আপনি যেভাবে উপরে বসিয়েছেন এভাবে এখানে আবার বসিয়ে নেবেন। রুরাল বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাবেন নিচে সেভ দ্য কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা আপনাকে বের করতে হবে। তো এখানে চাইছে সর্বপ্রথম আপনি কতদূর পড়াশোনা করেছেন আর কি, আপনি যতদূর পড়াশোনা করে থাকবেন আপনি এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর এখানে আপনার স্যালারি বলবে মান্থলি ইনকাম স্যালারি, এখানে আপনার যা স্যালারি হবে আপনি তার স্যালারিটা এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর এখানে দেখতে পাবেন সেভ দ্য কন্টিনিউ, এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে স্ক্রল করবেন, এখানে কিছু করতে হবে না। এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রাইমারি অকুপেশন, এখানে আপনি কি কাজ করেন, আপনি যা কাজ করেন এখানে সেটাই বসিয়ে নেবেন। তো আমি যা কাজ করি এখানে আমি এটা বসিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার এক্সপিরিয়েন্স কত বছর থেকে কাজ করেন, এখানে আপনার বসিয়ে নিলেন। বসার পর নিচে স্ক্রল করবেন, এখানে কিছু করতে হবে না। এখানে আবার দেখতে পাবেন সেভ দ্য কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফের আবার এখানে ইন্টারফেস আসবে, এখানে ব্যাঙ্ক ডিটেল চাইছে, আপনি এখানে ব্যাঙ্ক ডিটেল দিয়ে দেবেন, আপনার যা ব্যাঙ্ক ডিটেল আছে। এখানে প্রথমে আপনার ব্যাঙ্ক ডিটেলটা একবার দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে দ্বিতীয় নম্বরে এখানে আপনার আবার কনফার্ম করে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম যেটা আছে নামটা বসিয়ে দেবেন। তারপর এখানে আইএফসি কোডটা বসিয়ে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, আইএফসি কোড বসার পর এখানে সার্চ দেখতে পাচ্ছেন, সার্চ
এখানে সার্চে ক্লিক করবেন, এখানে আপনার ব্যাংক নামটা চলে আসবে, এখানে ব্রাঞ্চটা চলে আসবে অটোমেটিক। তো আমি বসে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখতে পাবেন সেভ দ্য কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আপনার পুরো ডিটেলটা, এখানে আপনার পুরো ডিটেলটা দেখতে পাবেন আধার কার্ডের। এখন যা আপনি ফিল আপ করলেন সম্পূর্ণটা এখানে দেখতে পাবেন। তারপর এখানে নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন বক্সটা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য ইসরাম ফ্যামিলি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে আপনার ইসরাম কার্ডটা। এখানে ডাউনলোড ওয়ান কার্ড, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ইসরাম কার্ডটা ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোডে মারবেন, তারপর এখানে আবার ডাউনলোডে মারবেন। স্টার্টে মারবেন, এখানে দেখতে পাবেন। দেখেন আমার ইসলাম কার্ডটা কমপ্লিট হয়ে ফোনে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ইসলাম কার্ড। এটা আপনারা কপি করে নেবেন, প্রিন্ট আউট করে বের করে নেবেন। এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলটি নিয়ে ইসলাম কার্ড খুব সহজে বানিয়ে নিতে পারবেন।